রহিম গুড মর্নিং সুপ্রভাত এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আলহামদুলিল্লাহ। সুপারি পাড়া শেষ হলো, কিন্তু সবার সুপারিগুলো কিন্তু ঘরের সাইডে অনেক জায়গা করে ঢাকনা দিয়ে এটাকে ঝাঁক বলে, ঝাঁক দিয়ে রাখে, তোকে বস্তাতে কিন্তু বেঁধে রাখে। তারপরে 10-12 দিনের মধ্যে সুপারিটা এভাবে মজে যায়। তো কেউ উঠানে শুকায়, কেউ ছাদে শুকায়। শুকানোর পরে সুপারিটা মেরামত করে রাখিয়ে দেয় বস্তা করে। তো মার্কেটে পরে আলহামদুলিল্লাহ চড়া দামে বিক্রি হয়। তো এভরিওয়ান এমন সুপারি টাইমে কিন্তু আমার মা অসুস্থ ছিল। মাকে নিয়ে কিন্তু হসপিটালে ছিলাম চাঁদপুরেও কিন্তু উন্নতি হয় নাই। তারপরে কিন্তু ঢাকায় ছিলাম অনেকটা হসপিটাল, এই হসপিটাল ওই হসপিটাল, এই ডাক্তার ওই ডাক্তার, অক্সিজেন আপ ডাউন করতো, এই ইঞ্জেকশন ওই স্যালাইন ওষুধপত্র চেঞ্জ হইতো। তবে কিন্তু মা কিন্তু সুস্থ হয় না। মায়েরা অনেক টাকা খরচ করছে, কোনো চিকিৎসাতে ত্রুটি রাখে নাই। মায়ের টেনশন, মার স্মৃতি আমার খুব কষ্ট লাগে। মার সাথে আমি ছিলাম সকাল সন্ধ্যায় রাত্রে, ওই স্মৃতিগুলো না মনে পড়ে। রাব্বি হাহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করে, কবরের সাথে বেহেশতের নাহার করিয়ে দেয়। সবাই দোয়া করবেন আর সবাই সবার মার খেজমতে থাকবেন। দুনিয়া থেকে সবারই যেতে হবে, তো মন খারাপ মায়ের জন্য এটাই বলবো। সবাই ভালো থাকবেন। সকালের আয়োজন